প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় প্রথম পত্রের ত্রিকোণমিতি অংশের ত্রিকোণমিতির 7.6 থেকে কিছু সমস্যার সমাধান দেখাবো। এখানে নতুন করে কোনো থিওরি কিংবা ফর্মুলা পড়ার প্রয়োজন নাই। আমরা এর আগে যেসব থিওরি এবং ফর্মুলা পড়েছি সেই ফর্মুলা থিওরির আলোকেই এখানকার সমস্যার সমাধানগুলো করব। সেই সমস্যার প্রথম সমস্যা হিসাবে যেটা হচ্ছে 5.1, এখানে একটা প্রমাণ আছে। দ্য লেফট হ্যান্ড সাইড সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি আছে, যার প্রমাণ করতে হবে 4 সাইন এ বাই 2 ইন্টু সাইন বি বাই 2 ইন্টু কস সি বাই 2। তো সাইন সি নিয়ে আগে একটু চিন্তা করব যে একে কস সি বাই 2-তে প্রকাশ করতে গেলে কি হবে। আমরা এর আগে পড়েছি সাইন থেটা সমান 2 সাইন থেটা বাই 2 ইন্টু কস থেটা বাই 2। সেই আলোকে সাইন সিকে আমরা সাইন টুয়াইস এর ফর্মুলা সাজাতে পারি। চলো যাই দেখা যাক, দেখি আমরা কি আছে। তবে প্রথম দুইটাকে আমরা সাইন সি প্লাস সাইন বি ফর্মুলা ভাঙতে পারি। 2 সাইন সি প্লাস বি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 মাইনাস সাইন 2 ইন্টু সি বাই 2। এখান থেকে এ প্লাস বি তৈরি হয়েছে। এ প্লাস বিকে আমরা প্রশ্নে প্রদত্ত তথ্য থেকে এ প্লাস বিকে সিতে প্রকাশ করার একটা সুযোগ আছে। সেটা যদি আমরা দেখি তাহলে প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে এ প্লাস বিকে কি লেখা যায়? পাই মাইনাস সি বাই 2 কস এ মাইনাস বি বাই 2, আর এটা সাইন টুয়াইস এর সূত্র 2 সাইন সি বাই 2 কস সি বাই 2। আমরা এখানে একটা সাইড নোট দিয়ে রাখি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তাহলে পরবর্তী লাইনে তোমরা খেয়াল করো, এটা পাই বাই 2 মাইনাস সি বাই 2 লেখা যায় কস এ মাইনাস বি বাই 2, তাহলে 2 সাইন সি বাই 2 ইন্টু কস সি বাই 2 লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ পাই বাই 2 মাইনাস থিটা সমান কত? আমরা এটা জানি কস থিটা। তাহলে সেই ক্ষেত্রে 2 কস সি বাই 2 কস এ মাইনাস বি বাই 2 মাইনাস 2 সাইন সি বাই 2 কস সি বাই 2। তাহলে এখন দেখো 2 cos c বাই 2 কমন যায়, যেটা প্রমাণের একটি অংশ। cos c বাই 2 কমন যায়, কমন গেলে a মাইনাস বি বাই 2 আর সাইন c বাই 2। প্রমাণের c অংশটা পাওয়ার পরে এখন এখানে যে c অংশটা আছে তাকে আমরা এটার মাধ্যমে a b তে প্রকাশ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি লেখা যায়? 2 cos c বাই 2 cos a minus b by 2 আর sin সেকেন্ড ব্র্যাকেট পাই মাইনাস a plus b by 2 by 2 সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। আমরা যদি এখানে এক কাজ করি 2 cos c by 2 into cos a by 2 মাইনাস বি বাই 2 লেখা যায়। তারপরে সাইন এখানে আগের মতো পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2, এটা লিখে আমরা এখানে আবার সাইন থিটা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ফর্মুলা ব্যবহার করে একে আবার কসে রূপান্তর করতে পারি। cos a by 2 মাইনাস বি বাই 2 cos থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা a প্লাস বি বাই 2 কে আমরা একবারে a প্লাস a বাই 2
প্লাস b/2 লিখতে পারি। তাহলে কি আসে 2 cos c/2 ইনটু এখানে একটা সূত্র আছে cos of a minus b minus cos of a plus b, এটা সমান কি 2 sin a sin b। তাহলে একটু রিঅ্যারেঞ্জ করে 2 আর 2 4 হয়, 4 sin a/2 sin b/2 cos c/2। এটা হচ্ছে আজকের প্রথম সমস্যার সমাধান, যেটা রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে আরেকটি সমস্যার সমাধান দেখব। চলো যাই দেখা যাক এটা কিভাবে দেখানো যায়। এরপরে 6 1 যেটা স্কোয়ার দিয়ে আছে, লেফট হ্যান্ড সাইড sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b প্লাস sin স্কোয়ার c। 6 1 লেফট হ্যান্ড সাইড sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b প্লাস sin স্কোয়ার c। প্রমাণের অংশটা কি আছে 2 sin a cos b sin c। তার মানে sin c কে আর আমরা চেঞ্জ করব না, যেটা প্রমাণের অংশ আছে এখান থেকে আমরা নিতে পারবো। আর sin স্কয়ার a sin স্কয়ার b এখান থেকে আমরা পূর্বের তথ্য অনুসারে জানি যে sin আর cos এর উপর যদি স্কয়ার থাকে সাধারণত আমরা 2 sin স্কয়ার a কিংবা 2 cos স্কয়ার a এই ফরম্যাটে সাজিয়ে অনেক সমস্যার সমাধান করেছি। এখানেও ঠিক তার ব্যতিক্রম নয়, এখানেও ঠিক আমরা একইভাবে 2 নেব। 2 নিতে গেলে হাফ ইন্টু 2 sin স্কয়ার a মাইনাস 2 sin স্কয়ার b প্লাস এটা sin স্কয়ার c যেভাবে আছে সেইভাবেই থাকবে। এরপরে হাফ ইন্টু 2 sin স্কয়ার a সমান কি 1 মাইনাস cos টুয়াইস a, এটা 1 মাইনাস cos টুয়াইস b প্লাস sin স্কয়ার c। তাহলে 1 মাইনাস cos টুয়াইস a মাইনাস 1 প্লাস cos টুয়াইস b প্লাস sin স্কয়ার c। 1 আর 1 কেটে যায়, এখানে আমরা প্লাসটাকে যদি আগে লিখি cos টুয়াইস b মাইনাস cos টুয়াইস a, এরপরে sin স্কয়ার c। এইখানে cos c মাইনাস cos d এই সূত্র ভাঙতে পারি। তো cos c মাইনাস cos d সূত্রটা কি আছে হাফ ইনটু cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d। এখানে c টা কি টুয়াইস a, d টা হচ্ছে টুয়াইস bc আর টুয়াইস a হচ্ছে d, তাহলে c মাইনাস d/2 আর sin d মাইনাস c/2 d মাইনাস c/2 প্লাস sin স্কয়ার, ব্র্যাকেটের কোনো দরকার নাই, এই 2 কেটে যায়, তাহলে sin এখানে c প্লাস d/2, তাহলে 2 কমন গেলে কি থাকে a প্লাস b sin a মাইনাস b প্লাস sin স্কয়ার। এই যে a প্লাস b কে আমরা আগের অঙ্কে যে তথ্য ব্যবহার করেছি সেই তথ্য ব্যবহার করে একে c তে প্রকাশ করতে পারি। তাহলে এটা কি লেখা যায় পাই মাইনাস c ইনটু sin a মাইনাস b প্লাস sin স্কয়ার c। কি ব্যবহার করেছি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, যেহেতু একে ব্যবহার করে sin পাই মাইনাস থিটা মানে কি sin থিটা অর্থাৎ sin c, তাহলে sin a মাইনাস b প্লাস sin স্কয়ার c। sin c কমন যায়, যেটা প্রমাণের একটি অংশ, তাহলে থাকে কি sin a মাইনাস b প্লাস
সাইন সি। আমরা যখন প্রমাণে সি পেয়ে গেছি তখন আগের মতোই সিকে আবার এই ফরম্যাট ব্যবহার করে এ বিতে প্রকাশ করতে পারি। আর সেই ক্ষেত্রে সাইন সি সাইন এ মাইনাস বি সাইন পাই মাইনাস এ প্লাস বি আমরা একই তথ্য এখানে সাইন নোট হিসেবে ব্যবহার করতে পারি যে কোথায় থেকে আমরা সি এর মানটা পেয়েছি। তাহলে সাইন সি এখান থেকে সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি, আমরা প্লাসের অংশটা আগে সাজিয়ে নিতে পারি। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তোমরা এখানে আরেকটা সূত্র পাবে, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে কি লেখা যায়? সাইন টু সাইন এ কস বি, এটাকে শুধু রিঅ্যারেঞ্জ করো, টু সাইন এ কস বি ইন্টু সাইন সি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় সমস্যার সমাধান অলরেডি দেখে ফেলেছি। এখানে আমি আজকে তোমাদের আরও একটি সমস্যার সমাধান দেখাবো, সেটা হচ্ছে 9 নম্বর। দেখো, এবং এখানে দেখো 9 নম্বরে কি আছে, এখানে স্কোয়ারের মাধ্যমে আছে, তবে কোনগুলোকে ভগ্নাংশ আকারে আছে। সাইন স্কোয়ার এ বাই টু, সাইন স্কোয়ার বি বাই টু প্লাস সাইন স্কোয়ার সি বাই টু, অর্থাৎ 9 লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার এ বাই টু প্লাস সাইন স্কোয়ার বি বাই টু প্লাস সাইন স্কোয়ার সি বাই টু। তো সাইন স্কোয়ার সি বাই টু প্রমাণে কিন্তু এটাও সাইন সি বাই টু আছে, কাজে সাইন স্কোয়ার সি বাই টুকে আমরা না ভেঙে বাকি দুটাকে ভাঙবো আগের মতোই হাফ ইন্টু টু নিয়ে। তাহলে মানে কি হয়, হাফ ইন্টু এই টু সাইন স্কোয়ার এ বাই টু, টু সাইন স্কোয়ার বি বাই টু, আর এখানে সাইন স্কোয়ার সি বাই টু রেখে দিই। তাহলে টু সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস টোয়াইস এ, 2 ইন্টু এ বাই টু, এটাও তাই 1 মাইনাস কস টোয়াইস এ 2 ইন্টু বি বাই টু। তাহলে সাইন স্কোয়ার সি বাই টু, আমরা এখানে একটু দেখব 2, আর এই দুইটার ভিতরে মাইনাস কমন নিলে cos a প্লাস cos b, the sin square c by 2, হাফ দিয়ে যদি গুণ করে লিখি তাহলে হাফ ইন্টু 2 মাইনাস হাফ, এটা কি হয় cos c প্লাস cos d, তাহলে 2 cos c প্লাস d by 2 আর cos c মাইনাস d by 2 প্লাস sin স্কোয়ার c by 2, এই 2 কেটে যায়, এখানে কি থাকে 1, যে 1টা প্রমাণে আছে। আমরা একইভাবে a প্লাস b কে পাই মাইনাস c লিখতে পারি, cos a মাইনাস b by 2 প্লাস sin স্কোয়ার c by 2, তাহলে cos পাই বাই 2 মাইনাস c by 2 আর cos a মাইনাস b sin স্কোয়ার c by 2,
এটা কি লেখা যায়? এখানে সাইড নোটটা আমরা একটু নিচে লিখে রাখি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এখান থেকে আমরা a প্লাস বি সমান পাই মাইনাস সি লিখেছি। এখানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? সাইন থিটা। আর সাইন থিটা হলে সাইন সি বাই 2 cos a মাইনাস b বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2। কি কমন যায়? সাইন সি বাই 2 কমন যায়, তাহলে cos a মাইনাস b বাই 2 আর সাইন সি বাই 2। যখনই আমরা প্রমাণের সাইন পেয়েছি, তখন সাইন সি পেয়েছি, তখন এই সি কে আবারও ঠিক এই তথ্য থেকে আমরা এ বিতে প্রকাশ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে সাইন সি বাই 2 cos a মাইনাস b বাই 2 সাইন পাই মাইনাস a প্লাস b বাই 2। এখানে আমরা সাইড নোটটা লিখে রাখি, এটা সমান পাই। তাহলে নেক্সট লাইন সি বাই cos a মাইনাস b বাই 2, এটা সাইন পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2। তাহলে কি লেখা যায়? 1 মাইনাস সাইন সি বাই 2 cos a মাইনাস b বাই 2, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা প্লাস cos a প্লাস b বাই 2। আমরা এখানে একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, এখানে মাইনাস কমন গেলে আমরা এখানে কি হবে? মাইনাস। তাহলে এখানে মাইনাস, এখানে কি মাইনাস, এটাও মাইনাস। তো যাই হোক, তোমরা এগুলো খেয়াল করে করবে। আমরা এখানে যদি সাইন সি বাই 2 এইটাকে যদি আমরা ভাঙি a বাই 2 মাইনাস b বাই 2 মাইনাস cos a বাই 2 প্লাস b বাই 2 লেখা যায়। এখানে একটা সূত্র cos of a minus b minus cos of a plus b। এর সূত্রটা কি? sin c বাই 2 2 sin a বাই 2 sin b বাই 2। তাহলে একটু সাজিয়ে লেখো 2 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। এই হচ্ছে আজকে সর্বশেষ প্রমাণ। এরপরে আমরা এখান থেকে আরও একদিন সমস্যার সমাধানের উপরে ক্লাস নেব, তারপরে এই অনুশীলনী থেকে আমরা বের হয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই ঘরে আছো, পরিবারকে সুরক্ষিত রাখছো, রেখে অনলাইনে ক্লাস উপভোগ করছো। তোমরা সুস্থ থাকো, ভালোভাবে মনোযোগের সাথে ক্লাসগুলো করো, বাসায় বসে প্র্যাকটিস করো, তাতে তোমাদের কিছুটা হলেও শিক্ষার অগ্রগতি অব্যাহত থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।